স্বাগতম, অভিনন্দন এবং কেমন আছেন আপনারা এবং কি হাল সমাচার আপনাদের। আপনারা সবাই জানেন মিউচুয়াল ফান্ডে আমরা যখন টাকা ইনভেস্ট করে থাকি তখন ইম্পর্টেন্ট এটা হয়ে থাকে যে আমাদের টাকা শেয়ার মার্কেটে যাচ্ছে, তা সবাই জানে। এবার শেয়ার মার্কেটে টাকা যাচ্ছে মানে বন্ধুরা দেখুন এখানে, অর্থাৎ শেয়ার মার্কেটে ভালো কোম্পানির মধ্যে যদি ভালো গ্রোথ হয়ে থাকে তাহলে আমাদের মিউচুয়াল ফান্ডও এখানে খুব ভালো গ্রো হতে পারে। তো আজকের ভিডিওতে বেস্ট 4 মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে কথা বলবো, আর আজকের ভিডিওতে আমি যে বেস্ট 4টি ফান্ডের সম্বন্ধে কথা বলবো তার মধ্যে 2টি ফান্ড এমন ফান্ড থাকবে স্যার যে সমস্ত লোক একটু রিস্কি ইনভেস্টর হয়ে থাকেন, কিছুটা রিস্ক নিতে পারবেন তাদের জন্য। আর 2টি ফান্ড এমন ফান্ড আছে স্যার যা কিনা একদমই মডারেট রিস্ক ফান্ড, কিন্তু স্যার রিটার্নের মামলায় খুবই শানদার রিটার্ন দিয়েছে। তো সবাইকে স্বাগত দ্বিতীয়বারের জন্য, কারণ এখন খুবই ভালো লামসাম ইনভেস্ট করার সুযোগ থাকবে। আগে আসতে থাকা 1 মাসের কথা যদি বলি, তার কারণ বাজেট। এবার বাজেটে আসা এটা যে তো যখন মন্ত্রী সেম আছে তখন বাজেটও খুব ভালো হবে আশা করা যেতে পারে। তাই বাজেট যদি ভালো হয়ে থাকে তাহলে কোম্পানিও ভালো গ্রো করবে, কোম্পানির কাজের মধ্যে গ্রোথ আসবে। তাই কোম্পানি যদি গ্রো করে তাহলে মিউচুয়াল ফান্ডে আমাদের হয়ে যে ফান্ড ম্যানেজার টাকা ইনভেস্ট করবেন তাও খুব তাড়াতাড়ি গ্রো হবে, যার ফলে আমাদের ইনভেস্টমেন্টের গ্রোথ খুব তাড়াতাড়ি হতে থাকবে। তো স্যার এখানে একটি জিনিস আরেকটি জিনিসের পরিপূরক। তো চলুন এবার সরাসরি চলে আসি ফান্ডের কথায়। 4টি বেস্ট মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে কথা বলবো, যার মধ্যে 2টি ফান্ড এমন ফান্ড থাকবে যা কিনা বিনা রিস্ক বালা ফান্ড, এছাড়া 2টি এমন ফান্ড থাকবে যা কিছুটা রিস্কি ইনভেস্টরদের জন্য, অর্থাৎ টোটাল 4টি ফান্ডের সম্বন্ধে কথা বলবো। তো সবার প্রথমে শুরু করি যে স্যার যে সমস্ত ফান্ড আমি সিলেক্ট করছি কি তার ক্যাটাগরি আছে এবং বন্ধুরা কি বেসিসে আমি বলছি যে ভালো ফান্ড হতে পারে, কারণ কোথাও না কোথাও কিছু তো কারণ আছে, আর যেমন তেমন তো নয়। কারণ ওই ফান্ডের কথা যদি বলি তাহলে ওই ফান্ড টপ ফান্ডও নয়, কিন্তু রিটার্ন ঠিকঠাক দিয়েছে, তাই এখন আগে আসতে থাকা 5 বছরের জন্য খুবই শানদার, আর আপনি এতে ভালো টাকা বানাতে পারবেন আর 5 বছর পরেও চাইলে কন্টিনিউ রাখতে পারেন, সেরকম কোনো সমস্যা নেই। গুরুত্বপূর্ণ এটা হলো যে ইন্ডেক্সকে ফলো করছে। 2টি ফান্ড এরকম হতে চলেছে। দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ হলো, এবং আমার এটা মনে হয় যে আপনারা নরমালি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করছেন। উদাহরণ হিসাবে এসবিআই মিউচুয়াল ফান্ড, এসবিআই আর নিপন মিউচুয়াল ফান্ডের কথা যদি বলি, দেখুন এদের এসেট আন্ডার ম্যানেজমেন্ট অনেক বেশি হয়ে গেছে। এবার দেখুন অনেক বেশি হয়ে গেছে মানে এটা নয় যে রিটার্ন পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা বলা হয় না যে যদি AUM অনেক বেশি হয়ে যায় তাহলে কোথাও না কোথাও স্পিড কিছুটা স্টেবল হয়ে যায়, চলতে থাকে তো স্পিড, কিন্তু তা কিছুটা স্টেবল গতিতে স্টিডি গতিতে চলতে থাকে। তাই আমি এমন মিউচুয়াল ফান্ড নিতে চলেছি যার AUM কম আছে এবং গ্রোথ পোটেনশিয়াল অনেক বেশি আছে, অর্থাৎ লেস AUM, সো ফিউচার গ্রোথ পোটেনশিয়াল খুব দ্রুত হতে পারে। আর দ্বিতীয় কি কথা বলবো স্যার, এমন মিউচুয়াল ফান্ড আজকে আমি আপনার সামনে প্রেজেন্ট করতে চলেছি ফর লামসাম। তার কারণ এই মিউচুয়াল ফান্ডগুলিতে কখন লামসাম ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যাবে সে ব্যাপারে কিছু বলা যায় না, এই জন্য বলছি ভালো সুযোগ আছে। আর আপনি যদি স্যার সুযোগে ছক্কা মেরে দেন তাহলে গ্রোথ পোটেনশিয়ালের অংশ আপনিও হতে পারেন। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানির মধ্যে লোক ইনভেস্ট করছেন, অর্থাৎ যে 4টি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো বেসিক্যালি সেই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানির স্টকগুলিতে ইনভেস্ট করছে। এবার আপনারা জানেন স্মল ক্যাপ এবং মিড ক্যাপসকে গ্রোথ পোটেনশিয়াল অনেক বেশি হয়ে থাকে। এই কোম্পানিগুলি নিজেদের গ্রোথ এবং প্রফিট মার্জিনকে বাড়ানোর জন্য প্রচুর পরিশ্রম করে থাকে, তাই এই স্মল ক্যাপ কাল গিয়ে মিড ক্যাপ হয় এবং মিড ক্যাপ কাল গিয়ে লার্জ ক্যাপ ফান্ড হয়ে থাকে। এই জন্য আমি এমন মিউচুয়াল ফান্ড নিয়েছি যেখানে স্যার পোটেনশিয়ালিটি অনেক বেশি বেড়ে যায়। আর সবথেকে গুরুত্বপূর্ণ হল এরকম মিউচুয়াল ফান্ড কেবলমাত্র 1 2 3 4 5টি কোম্পানিতে শুধুমাত্র ইনভেস্ট করছে না, ইন্ডিয়া টপ 150টি কোম্পানিতে ইনভেস্ট করছে। প্রপার ডাইভার্সিফাইড আছে স্যার, সমস্ত সেক্টরকে কভার করেছে, আইটি সেক্টরকে কভার করেছে, FMCG সেক্টরকে কভার করেছে, এগ্রিকালচার ইনস্ট্রুমেন্ট সেক্টরকে কভার করেছে। আপনি যদি পাওয়ার সেক্টরের কথা বলেন তাহলে তাকেও কভার করেছে, ইভি সেক্টরের কথা যদি বলেন তাও কভার করেছে। তো আপনি বুঝতে পারছেন কত ভালো এবং ওয়েল ডাইভার্সিফাইড আছে। এছাড়া হেলথ সেক্টরকেও কভার করেছে। তো আমি এখানে প্রপার এবং এই এলোকেশনের সাথে ফান্ড আমি আপনাদের জন্য সিলেক্ট করে নিয়েছি। চলুন এবার ফান্ডের কথা বলি। আপনাদের সামনে এই ফান্ডের লিস্ট এসে গেছে স্যার, অনেক লোকই অপেক্ষা করছিলেন। সবার প্রথমে রয়েছে কানাড়া রবিকো স্মল ক্যাপ ফান্ড। রিস্কি ইনভেস্টরদের জন্য মনে রাখবেন এই যে 2টি ফান্ড আছে তা রিস্কি ইনভেস্টরদের জন্য,
এবার রিস্কি মানে অনেকে প্রশ্ন করে থাকেন স্যার রিস্কি মানে কোনো কিছু ভয় আছে নাকি স্যার দেখুন রিস্কির মানে হল প্রথম কথা 1-2 বছরের মধ্যে আপনি টাকা তুলবেন না যে সমস্ত লোক বলে থাকেন রিস্ক মানে কি হয়ে থাকে স্যার জিজ্ঞাসা করে থাকেন তো আমি আপনাকে এটাই বলবো স্যার আপনি 1-2-3 বছরের জন্য টাকা ইনভেস্ট করবেন না আপনি যদি এটা ভেবে থাকেন যে স্যার বলেছেন 2 বছরের জন্য টাকা ইনভেস্ট করে দিই এখানে তো 30% রিটার্ন দেখাচ্ছে তাই না আর আমি যদি 10 লাখ টাকা ইনভেস্ট করে দিই তাহলে তা আরও 30% বেড়ে যাবে আমার তো এই জিনিসটা আপনারা ভুলেও করবেন না এখানে আপনাকে এটা মনে রাখতে হবে যে যদি আপনি এতে ইনভেস্ট করতে যাচ্ছেন তাহলে তা 1-2-3 বছরের জন্য করলে হবে না আপনার টার্গেট কম করে মোর দ্যান 10 ইয়ার্স অবশ্যই হতে হবে আর যার কোনো বিকল্প রাস্তা নেই এবং এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না আর সব সময় তৈরি থাকুন যখনই মার্কেটে বড় ফল আসবে বড় ফল বলতে অনেকেই 4 জুনের কথা বলবে বা মনে আসবে এবং মার্কেটে এই ধরনের ফলের অপেক্ষা করবেন কিন্তু দেখুন 4 জুনের যে ফল এই ধরনের ফল কিন্তু মার্কেটে 2 বছর 3 বছরে একবারই দেখতে পাবেন আবার হতে পারে বছরে 1-2 দেখা যেতে পারে তাই দেখুন 4 জুনের মতো যদি মার্কেটে ডাউনফল আসে তাহলে এই ধরনের মিউচুয়াল ফান্ডে আপনি মেনে চলুন 10-20% পর্যন্ত কারেকশন হতে পারে কারেকশন মানে ডাউনফল হতে পারে তো আপনি নিয়েছেন এবং ভালো রিটার্ন আসছে 20-25% রিটার্ন আসছে দেখুন এখনো পর্যন্ত 30% রিটার্ন দিচ্ছে তার মানে এটা নয় যে আগে গিয়ে 30% দেবে কিন্তু পোটেনশিয়ালিটি খুবই ভালো 15-20%-এর উপরে আগে গিয়ে পাওয়া যেতে পারে কিন্তু এখনো পর্যন্ত দিয়েছে 30% AUM এখন খুবই কম স্যার কারণ কেবলমাত্র 10,000 কোটি টাকার AUM ডিটেলসে যদি আপনি দেখতে চান তাহলে যে কোনো ব্রোকার অ্যাপ চালু করে ফান্ডের নাম সার্চ করে আপনি তা দেখতে পারেন তাই আমি ওই ব্যাপারটি বলবো না আপনি বেসিক জিনিসটি বুঝে নিন যে এখানে বেসিক জিনিস কি আছে ঠিক আছে তো 10-20%-এর ডাউনফলের জন্য রেডি থাকবেন প্রথম কথা কেউ প্যানিক করবেন না এই মিউচুয়াল ফান্ড মনে করুন যদি 10% ফল করে থাকে তাহলে দেয়ার ইজ এ চান্সেস কি 25% এতে আপওয়ার্ড মুভমেন্টও দেখা যেতে পারে তো এটি প্রপার ডাইভার্সিফাইড রয়েছে এর এক্সপেন্স রেশিও কম সবথেকে ভালো ব্যাপার হল এর AUM কম আছে আর 3 নম্বর হল ভালো কোম্পানির মধ্যে এর ইনভেস্টমেন্ট রয়েছে আর এই জিনিসগুলিই না এই ফান্ডকে একটু স্পেশাল বানিয়ে থাকে দ্বিতীয় যে ফান্ডের কথা আমি এখানে বলবো তা হল ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড এই ফান্ডের মধ্যেও এখনও লামসাম ইনভেস্টমেন্ট অ্যালাউড রয়েছে তাই চাইলে করতে পারেন আর যদি মিস করে যান তাহলে হতে পারে যেমন টাটা স্মল ক্যাপ ফান্ডে বন্ধ রয়েছে নিপনে বন্ধ রয়েছে SBIতে বন্ধ রয়েছে ঠিক তেমনি আজকের ভিডিওতে যে সমস্ত ফান্ডের কথা বলছি তাদেরও যদি AUM একবার বেড়ে যায় তাহলে এখানেও লামসাম ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যেতে পারে তখন আপনি চাইলেও এখানে লামসাম করতে পারবেন না তাই আপনার কাছে যদি কিছু টাকা থাকে যা আপনার দরকার নেই তাহলে হ্যাঁ এই মাসটিতে ভালো সুযোগ রয়েছে ইনভেস্ট করার কারণ পরের মাসেই বাজেট এখনো পর্যন্ত 33%-এর রিটার্ন এই ফান্ড দিয়েছে আর এই ফান্ডের AUM দেখুন কেবলমাত্র 1079 কোটি টাকার অর্থাৎ 1079 কোটি টাকা এর মধ্যে ইনভেস্টেড রয়েছে আর এতে ইনভেস্ট রয়েছে 10,000 কোটি টাকা এবার এখানে যদি আপনি কম্পেয়ার করেন SBI এবং নিপনের সাথে তাহলে SBI এর AUM 28,000 কোটি টাকা এবং নিপনের 51,000 কোটি টাকা তো আপনি দেখতে পাচ্ছেন তো ভাইসাব মানে এরা এখন বুল হয়ে গেছে অর্থাৎ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যদি দেখা যায় তাহলে এরা বুল হয়ে গেছে তো রিস্কি ইনভেস্টরদের জন্য আমি এখানে বলে দিয়েছি আশা করি ক্লিয়ার হয়ে গেছে পুরো বিষয়টি আপনাদের কাছে তো আপনারা এতে ইনভেস্টমেন্ট করতে পারেন এবার অনেকে বলে থাকেন কত ইনভেস্ট করব তা আমি বলতে পারি না কারণ এটা আপনার বাজেট বা ক্যাপিটালের উপর নির্ভর করবে এবার কখনো যদি আপনার মনে হয় ইনভেস্ট করবেন তাহলে 25, 50, 1 লাখ করে ফেলুন কোনো সমস্যা নেই তো চলুন এটা তো হয়ে গেল রিস্কি ইনভেস্টরদের জন্য এবার দুটি এমন ফান্ডের কথা বলবো তার আগে ভিডিওর মধ্যে যদি আপনি এখনও আছেন অর্থাৎ আপনি মিউচুয়াল ফান্ডকে নিয়ে সিরিয়াস রয়েছেন তাহলে প্লিজ ভিডিওটিকে এখনই লাইক করে দিন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করি পরবর্তী দুটি ফান্ডের সম্বন্ধে আলোচনা তো স্যার এই আমাদের পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ ফান্ড মডারেটর রিস্ক প্রথমটি হল স্যার মতিলাল ওসবাল নিফটি 150 ইন্ডেক্স ফান্ড দেখুন মতিলাল ওসবালের কথা যদি বলি তাহলে এই ফান্ড ইন্ডিয়ার টোটাল টপ 150টি কোম্পানিতে তাদের টাকাকে ইনভেস্ট করে থাকে এই ফান্ড এখনো পর্যন্ত 30%-এর রিটার্ন দিয়েছে অর্থাৎ 30%-এর রিটার্ন দিয়েছে আই নো ফিউচার কেউ প্রেডিক্ট করতে পারে না কিন্তু লাস্ট 5-6
6 বছরের ডেটা 30%। তো চলুন দেখুন, আমি সবসময় এটাই মনে করি, আপনারা অনেকে বলে থাকেন স্যার মিউচুয়াল ফান্ড থেকে আমরা কত রিটার্ন এক্সপেক্ট করতে পারি। তো আমি সব সময় 15 থেকে 20%ই রিটার্ন নিয়ে থাকি। দেখুন আমার নিজের এসআইপি চলছে, যেখানে এখনও পর্যন্ত 15 থেকে 16% রিটার্ন আমি নিজে পাচ্ছি। আপনারা যদি চান আমি তার স্ক্রিনশট পাঠিয়ে দেব, তাতে কোনো সমস্যা নেই। তো সবার প্রথমে মতিলাল ওসবাল নিফটি 150 ইন্ডেক্স ফান্ড, যেখানে ভারতের টপ 150টি কোম্পানিতে আমার টাকা ইনভেস্ট হচ্ছে। এই ফান্ডের এক্সপেন্স রেশিও হল 0.3% এবং এখনও পর্যন্ত লোক এতে 1527 কোটি টাকা ইনভেস্ট করেছে। তো আপনারা হয়তো মনে মনে বলতে পারেন যে স্যার এই নতুন নতুন ফান্ড। দেখুন বন্ধুরা, একটি জামানা ছিল যখন লোক 2 থেকে 3-4টি ফান্ডের মধ্যেই কাজ করে নিত, কিন্তু আজকের দিনে প্রত্যেকটি ফান্ড হাউস ভালো ভালো ফান্ড নিয়ে আসছে। তো যখন কোনো ফান্ড হাউস ভালো ফান্ড লঞ্চ করছে, তাহলে বন্ধুরা তাকে নিতে খারাপ কি রয়েছে? দেখুন আমাদের প্রফিটের সাথে সম্পর্ক রয়েছে। আমরা ইনভেস্টর আর আমাদের প্রফিট চাই। তাই যদি আপনি প্রফিট দেন তাহলে ভাইসাব আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো নেবই। আমরা টার্গেট এই ফান্ডে 5 থেকে 10 বছরের জন্য রাখতে পারি। এছাড়া এক্সপেন্স রেশিওর সাথে আমাদের সম্পর্ক রয়েছে, কারণ আমাদের এক্সপেন্স রেশিও যেন 1%-এর বেশি না হয়। তো আমাদের এখানে এক্সপেন্স রেশিও দেখুন 0.3%, যা কিনা ঠিকঠাক আছে। তো চলুন, ভালো লেগেছে এই ফান্ড, তাহলে এই ফান্ডকে ইনক্লুড করতে পারেন। দ্বিতীয় যে ফান্ডের কথা বলবো তা হল ইউটিআই নিফটি 200 মোমেন্টাম 30 ইন্ডেক্স ফান্ড। এখানে হয়তো আপনাদের একটু খটকা লাগতে পারে, কিন্তু রিসার্চ করার পর আমি জানতে পারি এই ফান্ড সেই সমস্ত কোম্পানিতে টাকা ইনভেস্ট করে থাকে। অর্থাৎ মোমেন্টাম মানে কি হয়ে থাকে? যে সমস্ত কোম্পানিতে লাগাতার তেজি চলছে, অর্থাৎ এই ফান্ড অটোমেটিক সেই সমস্ত কোম্পানিকে সিলেক্ট করে নেয় যে সমস্ত কোম্পানির মধ্যে অলরেডি তেজি বা গ্রোথ প্রক্রিয়া বরাবরভাবে রয়েছে। এছাড়া এই ফান্ডের রিটার্নও খুব ভালো। এখনও পর্যন্ত এই ফান্ড 33%-এর রিটার্ন জেনারেট করেছে। এই মিউচুয়াল ফান্ড কোম্পানির AUM হল 6276 কোটি টাকা এবং এক্সপেন্স রেশিও হল কেবলমাত্র 0.46%। আর সবথেকে ভালো কথা হল এই কোম্পানিতে আপনি যদি এক্সিট লোড দেখেন তাহলে এখানে তা 0 আছে। এর মানে 1 বছরের মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন আর যদি বেরিয়ে আসতে চান ইনভেস্টমেন্ট থেকে, তাহলে বেরিয়ে আসতে পারেন। তার জন্য আপনাকে এক্সিট লোড দিতে হবে না। তো এই ফান্ডকেও আপনারা ইনক্লুড করতে পারেন, কারণ এই ফান্ডের মধ্যেও লামসাম ইনভেস্টমেন্টের ভালো সুযোগ পাওয়া যাচ্ছে। তাই ইউটিআই নিফটি 200 মোমেন্টাম 30 ইন্ডেক্স ফান্ডকেও আপনারা আপনাদের পোর্টফোলিওর মধ্যে রাখতে পারেন। ভালো অপরচুনিটি রয়েছে, এই পুরো মাসটাই আপনাদের জন্য সুযোগ রয়েছে। আপনি চান তো এবং লামসাম করার চিন্তা ভাবনা রয়েছে, তাহলে 25, 50, 1 লাখ টাকা লাগাতে পারেন। রিস্ক এখানে হবে না, কারণ এখানে আপনার টাকা ইন্ডেক্স ফান্ডের মধ্যে ইনভেস্ট হচ্ছে। তো বন্ধুরা, আমি এখানে টোটালটা কভার করে নিয়েছি যে কোন কোন ফান্ড হবে। টোটাল এই যে 4টি দমদার ফান্ড আছে, আর এই 4টি দমদার ফান্ডে আপনি টাকা ইনভেস্ট করে টাকা বানাতে পারেন। আর ভাইসাব এখন যদি না বানান তাহলে লেট হয়ে যাবেন এবং পস্তাতে হবে। তা ক্লিয়ার টু ক্লিয়ার বলে দিচ্ছি আমি। এই জন্য বেটার হয় শুরু করুন ইনভেস্টমেন্ট। বাকি জানকারির জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই নিজের খেয়াল রাখবেন। বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ।